আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং পরোটা। পালং শাক দিয়ে এই পদ্ধতিতে বাড়িতে একবার হলে বানিয়ে দেখতে পারেন। এই পরোটাটি খেতে কিন্তু খুবই মজার হয়। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের পালং শাকের পরোটার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। পরোটাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর সাথে আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি খাস্তা হবে। তারপর আমি এখানে দিচ্ছি পালংয়ের রস। পালং শাকটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লেন্ড করে সেকেও এটা নিতে পারেন রসটা। তো পালংয়ের রসটা পরিমাণ মতো দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু একটু সফট হতে হবে, খুব বেশি হার্ড ডো এখানে তৈরি করার দরকার নেই। আর এই পর্যায়ে আমি ডোটা ভালো করে মথে নিয়েছি। তারপর এর থেকে লেচি কেটে নিচ্ছি। এটা ইনস্ট্যান্টলি বানিয়ে নিতে পারেন, এটা আসলে রেস্টে রাখার কোনো দরকার নেই। তারপর লেচিগুলোকে খুব ভালো করে হাতের তালুতে নিয়ে এটাকে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটা চাকি বেলনের মধ্যে রেখে একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে। এই পর্যায়ে আমি আজকের পরোটাটি রাউন্ড করে বেলবো, অর্থাৎ গোল করে। তবে আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো ধরনের শেপেই এই পরোটাটি বেলে নিতে পারেন। আর এই পর্যায়ে পরোটাটা খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলাও হবে না, দেখে বুঝতে পারছেন। মিডিয়াম সাইজের একটি পরোটা আমি এখানে বেলে নিয়েছি। তারপর ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। আর প্যানটা যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে পরোটাটা দিয়ে 2 পিঠ একবার করে উল্টে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তবে এই পর্যায়ে চাইলে আপনারা অয়েল ব্রাশ করেও এই পরোটাটা ভেজে নিতে পারেন। তারপর উভয় পাশ উল্টে পাল্টে একটু লাল করে পরোটাগুলো ভেজে নেবেন। এতে করে এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পরোটাটা কিন্তু অনেক বেশি খাস্তা হয়, তার জন্য এই পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটার সাথে কোনো ধরনের ভাজি কিংবা তরকারির কোনো দরকার করবে না, শুধুমাত্র সস দিয়ে এই পরোটাটা সকাল বিকালের নাস্তায় খুব সহজে আপনারা বানিয়ে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবে।